নমস্কার সবাইকে। তো আজকে আমরা চলে এসেছি অয়নের বাড়িতে। অয়ন কেমন আছো? ভালো আছি স্যার। ভালো আছো, আচ্ছা। তো তুমি কোথায় জব পেয়েছো? আমি স্যার i40 সলিউশন বলে একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে আমি করেছি। আচ্ছা, i40 সলিউশনস। আর তোমার ডেজিগনেশন? আমার ডেজিগনেশন হচ্ছে আইটি ট্রেনিং। আইটি ট্রেনিং। আচ্ছা, তো জেটকিং এ তুমি যে জয়েন করেছো এবং কোর্সটার পরে তুমি জব পেয়েছো, তো জেটকিং এর ব্যাপারে কোথা থেকে জানতে পারলে যদি একটু বলো। প্রথমে আমি জেটকিং এমনি আমার বাড়ি জেটকিং এর পাশে, প্রত্যেকদিন যাতায়াতের সময় জেটকিং দেখতেই পেতাম। এমনি আমি লকডাউনের সময় স্কুল থেকে জানতে পেরেছিলাম যে জেটকিং এর সম্বন্ধে। তারপর আমি যখন জেটকিং একবার ভিজিট করতে যাই, তারপরে ওখানে ফ্যাকাল্টিদের সাথে কথা হয়ে আমি ভর্তি হয়েছিলাম। আচ্ছা, তো স্কুল থেকে যে জানতে পেরেছিলে মানে কি ব্যাপারটা বুঝলাম না তোমাদের? আমাদের স্কুল থেকে যখন জেটকিং থেকে প্রত্যেকটা স্কুলে যাওয়া হয়, তেমনি আমাদের স্কুলেও একবার গিয়েছিল, যখন এইচএস আমরা দেবো তার আগে তখন গেছিল। তখন আমি ওখান থেকে সিলেক্ট হয়েছিলাম জেটকিং এ কোর্স করার জন্য। আচ্ছা, বাহ। তো মানে করে তো তোমার ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। তো তোমার ব্যাকগ্রাউন্ড কি ছিল? আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি বিকম অনার্স। বিকম অনার্স, আচ্ছা। তো বিকম থেকে যে আইটি মানে যেটা তুমি ভেবে নিয়েছো যে ডিসিশন, মানে তুমি স্কুলে পড়েছো, তারপর এখন গ্র্যাজুয়েশন পাসিং করতে করতে তুমি অনেক কোর্সটা করেছো, তো তুমি যে এই ভেবে ডিসিশনটা নিয়েছো যে করবো কি করবো না, তো কি মানে প্রথমে তোমার চিন্তা হচ্ছিল যে যাওয়া উচিত না উচিত না, আর সেখান থেকে তুমি যে কোর্সটা করে এখন সাকসেসটা পেলে, তো এই জার্নিটা যদি একটু বলো আমাদের। ফার্স্টে আমি যখন বিকম অনার্স করছিলাম, তখন জেটকিং সম্বন্ধে জানতে পেরেছি। জেটকিং তখন ভাবছিলাম যে একটা অন্য লাইন থেকে আর একটা আইটিতে ঢোকবা, যে আমার হবে কি হবে না। যখন আমি ওখানে গিয়ে কথা বলি, জানতে পারি তেমনি আমার মতো অনেক স্টুডেন্টরা এমনি করছে, তো জবও পাচ্ছে। তো আমি তখন একটা ভরসা পেলাম। ওখানে গিয়ে কোর্স করার পরে আমিও আজকে একটা জব পেয়েছি। তো কেমন লাগছে? খুব ভালো লাগছে স্যার। আচ্ছা, তো জেটকিং এ তুমি যে কোর্সটা করেছো, তো ফেভারিট ফ্যাকাল্টি কে ওখানে? আমার ফেভারিট ফ্যাকাল্টি রূপক স্যার আছে, তানিয়া ম্যাম আছে, তা এমনিও তো রাজশ্রী ম্যাম তো আছেই, আমাদের সেন্ট্রাল হেড। আচ্ছা, তো অয়ন, লাস্ট একটা কথাই জিজ্ঞেস করতে চাই যে তুমি যেমন করেছো, স্কুল থেকে তুমি জানতে পেরে করলে, তো জেটকিং এরকম অনেক স্কুলকে অ্যাপ্রোচ করছে করার জন্য কোর্স, মানে যে আইটি ব্যাপারে তাদের এগিয়ে নিয়ে যেতে চাইছে, তো তাদের জন্য তুমি কি বলতে চাই যেসব স্টুডেন্ট এখনো ডিসিশন নিতে পারছে না, এবছর যারা ব্যাচ বেরোচ্ছে 11, 12, 10 যারা ব্যাচ বেরোচ্ছে, যারা আসতে চাইছে যে মানে আইটির লাইনে, তো তাদের জন্য কি ইনফরমেশন তুমি দিতে চাও? আমি ইনফরমেশনটা এটাই দেবো যে প্রথমে একবার এসে দেখে যাও, সব ফ্যাকাল্টির সাথে কথা বলো, তারপর দেখবে তোমরাও ভরসা পাবে, তোমাদেরও করার ইচ্ছা হবে, তোমরা বুঝতে পারবে যে আইটি জিনিসটা কি, যে ফিউচারে কত কাজে লাগবে জিনিসটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। নমস্কার সবাইকে। তো আজকে আমরা চলে এসেছি অয়নের বাড়িতে এবং অয়নের মাও আজকে আমাদের সাথে আছে। তো অয়নের থেকে তো আমি শুনলাম, মানে আমরা শুনলাম যে ওর জার্নিটা কেমন ছিল, কেমন করেছে। তো এখন আমরা শুনবো যে ওর মা অয়নের যে সাকসেসটা পেয়েছে তাতে কতটা ভালো লাগছে ওনার। তো নমস্কার, কেমন লাগছে আপনার ছেলে আমার জব ছেলে পেয়েছে? খুব ভালো, মানে আমার খুব আনন্দ লাগছে যে এখানে জব পেয়েছে। এতদিনের সাফল্য ও যে করেছে, এইটার জন্য আমি খুবই গর্বিত যে ওর জেটকিং ওকে একটা মানে এগিয়ে যাওয়ার একটা পথ দেখিয়েছে, এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছে। আমি এটাই বলবো যে অনেক বাবা মাকেও বলবো যারা ছেলেদের উপর ভরসার একটা রয়েছে, তারা যেন এগিয়ে যায়, এসে জেটকিংয়ে এসে দেখে এখানে বুঝে যাতে ছেলেও একটা এখান থেকে জব পায়, শিখে জব পায়, তারা যেন জব পেয়ে আরো এগিয়ে যেতে পারে। আচ্ছা, তো এট দ্য এন্ড আপনার খুব ভালো লাগছে? আমার খুবই ভালো লাগছে, ছেলে জব পেয়েছে, এটাতে আমি প্রচন্ডই আনন্দ পেয়েছি। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। আর আমরাও আশা করছি যে অয়নের মতো অনেক ছেলেরাও যেন ভর্তি হয় এবং তারাও সাকসেস পায়। সেটাই চাই, যে অনেক বাবা মাকেই বলছি যে একবার আসুন, এসে দেখে যান, দেখে যোগাযোগ করুন এখানের সাথে।